শুভ সকাল বন্ধুরা, আমি পারমিতা। আমি চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি পরিচয় করাবো আমার বাড়ির নতুন সদস্য যে এসেছে, যাকে এখন আমি প্রতিষ্ঠা করব, যিনি কাল আমার বাড়িতে এসেছেন আর আজকে পূর্ণিমা। তাই আমি দেখলাম কি আজকেই ওনাকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করার উপযুক্ত দিন, তাই আমি চলে এসেছি। পূর্ণিমা আছে, তা চলো ঝটপট করে আমি পুজোর জোগাড় শুরু করে দিই। গাং গণপতি নম, গাং গণপতি নম, গাং গণপতি নম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। যেহেতু সবার প্রথমে গণেশ দাদার পুজো করতে হয়, তাই স্নানেও আমি সবার আগে গণেশ দাদাকে, তারপর মহাদেবকে করাই, তারপর একে একে সবাইকে। তো সবাই স্নানের পর আমার গোপাল আর রঘুবীরের পালা। আর রঘুবীর কিন্তু কোনো শালগ্রাম শিলা বা কোনো প্রকার শিলা না, এটি একটি ধাতব গণ্ড, যার মধ্যে ভগবান রঘুবীরের অর্থাৎ শ্রী রামচন্দ্র বলো, ভগবান শ্রীকৃষ্ণ বলো, তার চোখ নাক মুখ আঁকা আছে। এনাকে দেখেই আমার এত পছন্দ হয়েছিল, আমার মনে হয়েছিল উনি যেন বলতে চাইছেন আমাকে তোমার ঘরে নিয়ে এসো। তো আজকে উনি আমার ঘরে অধিষ্ঠিত, এর থেকে আনন্দের কিছু হয় না। ভাগ্যক্রমে উনি যেদিন আমার বাড়িতে এসেছেন পূর্ণিমাও সেই দিনই ছিল, এবং আজকেও পূর্ণিমা। গতকাল উনি এসেছেন আর আজকে উনি অধিষ্ঠিত হলেন। তো ভগবান যখন কোথাও সেবা নেবেন বলে মনে করেন, উনি ঠিক তার নিজের ব্যবস্থা নিজেই করে নেন, আমরা তো নিমিত্ত মাত্র, এটা আমার মনে হয়। তো রঘুবীরের আজকে আসার উপলক্ষে আমরা ভগবানকে একটু নতুন গুড়ের মিষ্টি দিলাম। আমার পুজো প্রায় সম্পূর্ণর পথে। আমাদের দুপুরের লাঞ্চটা একদম অন্যরকম হবে, কিছুই বানাইনি আজকে, আমরা পুরো রেস্ট মোডে আর পুরো ল্যাথ খাওয়ার মোডে আছি বলে। আর আমার জন্য ছিল পান্তা ভাত, আর মানে বহুদিন পর আমি আবার পান্তা খাবো, যেটা খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। অভিজিৎ ওর ফেভারিট খাবার ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি ভাত খাবে। তো ওর ভাত, আলু, ডিম এগুলো সব সিদ্ধ করেছে, সেগুলো বার করছে। ওর থেকে আমি নিয়ে নেবো একটু আলু সিদ্ধ দিয়ে ভালো করে শুকনো লঙ্কা ভাজা বানানো হয়েছে, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজটা মাখবো, মেখে পান্তা খাবো আর দুপুর রোদ্দুরে বসে। আমরা ভেবে নিয়েছি যে এটা আজকে আমরা পিকনিক করছি, আমার পান্তা আর অভিজিতের ডিম সেদ্ধ আলু সিদ্ধ ভাতের পিকনিক। আলু ভাতাটা মেখে দেওয়ার দায়িত্ব অভিজিতের, ও খুব সুন্দর করে আলু ভাতে মাখতে পারে, তাই ও আমাকে আলু ভাতাটা মেখে দিল। এইবার আমরা বারান্দায় রোদ্দুরে বসে বসে একটু আমার কাজ করে নিচ্ছিলাম, নিয়ে এবার খাওয়া শুরু করবো, আর তারপরে আমরা একটা সিরিজ দেখবো, দেখতে দেখতে দুপুরের খাবারটা খাবো। বসলাম, আমার রোদ্দুরটা চলে গেল, আবার শেষের দিকটাতে রোদ্দুর চলে এসেছিল, এই যে এখন আবার রোদ্দুর এসে গেছে। তো বেশ ভালো লাগলো দুজনে মিলে এইভাবে দুপুরে লাঞ্চটা করতে। আসলে দিনের শেষে আমাদের সবারই জীবনযাত্রা বড্ড বেশি একঘেয়ে, সেই একই রুটিন, একই রকম। তার মাঝখানে এরকম কিছু ছোটোবেলাকার কে ফিরিয়ে আনার মতন কাজ করলে জীবনটা একটু বৈচিত্র্যময় হয়ে ওঠে আর মনটাও ভালো থাকে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানিও। দুপুরে লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি এখন রাত্রিরে রান্নাটা করবো বলে ডিনারের প্রস্তুতি। আজকে ডিনারে কাচ্চি বিরিয়ানি বানাবো, তো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলো কাচ্চির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলের মতন করে কাচ্চি বানাবো, যেটা ইজি হবে, আবার বাকি মশলা বা সব কিছু সেটা আমার নিজের পছন্দ মতন। তাই চলো বানিয়ে ফেলি। একটা ভালো বিরিয়ানি বানানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো কোয়ালিটির বিরিয়ানি মশলা আর খুব ভালো কোয়ালিটির চাল। সেটা হচ্ছে শুকনো লঙ্কা, বড় এলাচ, জায়ফল, দারচিনি, এখানে আছে জয়ত্রী, স্টার অ্যানিস, ছোট এলাচ, সাজিরে, মৌরি এবং লবঙ্গ, আর তার সাথে তেজপাতা। এগুলোকে আমি এখন শুকনো খোলায় ভেজে নেব। বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখে আমি চলে এসেছি চিকেনটাকে ম্যারিনেট করতে। এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 2 চামচ বানিয়ে রাখা বিরিয়ানি মশলা, 2 টেবিল চামচ দই, 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, পরিমাণ মতো নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন তেল, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর 1 ড্রপ মিঠা আতর দিয়ে ভালো করে চিকেনটাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে।
আমি বিরিয়ানির জন্য ফরচুনের স্পেশাল বিরিয়ানি বাসমতি রাইস নিয়েছি এবং চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি বেরেস্তা বানানোর জন্য। আমি বেরেস্তাটা একটু অল্প অল্প কোয়ান্টিটি পেঁয়াজ নিয়ে ভেজেছি যাতে তেলটা বেশি থাকে, আবার আমাকে পোড়া তেলও পরে না ইউজ করতে হয়। আর 2 নম্বর, পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন যখন চলে আসবে তখন তুলে নিলে বাকি পুরো ক্রিস্পি ব্রাউন এমনি হয়ে যাবে, একটু ছড়িয়ে দিতে হবে। আর এদিকে চালের জলটা গরম করছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এবং সামান্য সাজিরে। তারপরে ভাতটা যেরকমভাবে করে নিলাম। আর ওই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা ম্যারিনেট করা মাংসের সাথে গুঁড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার মাংসের প্রিপারেশনে চলে এসেছি, যেখানে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তার সাথে ঘি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ম্যারিনেশন থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমরা অ্যাড করব 1 কাপ দুধ। এই মাংসর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করিনি, মাংসর থেকে যে জলটা বেরোবে তেল আর দুধেই মাংসটা হবে আর কি। তো দুধটা দিয়ে জাস্ট হালকা নাড়িয়ে 50% কুক করে রাখা চালটা এর সাথে অ্যাড করে দেবো। আর আমি মাংসর মধ্যে 1/2 চামচ বিরিয়ানি মশলা আরও অ্যাড করেছিলাম, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। চিকেনের ওপরে চাল এবং আলু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমি কিছুটা বেরেস্তা, কিছুটা বিরিয়ানির মশলা আর গোলাপ জল, পরিমাণ মতন মিঠা আতর, সামান্য একটু ফুড কালার, কেওড়া জল অ্যাড করেছি। আর উপর থেকে ঘি ছড়িয়ে 30 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে রেখেছি। এই 30 মিনিট দমে রাখা হয়ে গেলে বিরিয়ানি কিন্তু আমাদের রেডি সার্ভ করার জন্য। তারপরে জাস্ট গরম গরম বিরিয়ানি সার্ভ করো। তো এই প্রসেসে বিরিয়ানিটা বানিয়ে আমার মনে হলো যে অনেকটা সময় কম লেগেছে আর বাসন কোসন প্রচুর পড়ে বিরিয়ানি করার সময়, সেটার থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে। দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। চালও প্রচণ্ড ঝরঝরে হয়েছে আর সাদা এবং একটু হালকা হালকা কালারফুল ভাত তৈরি হয়েছে। বিরিয়ানির সাথে নিয়েছিলাম স্যালাড হিসেবে একটু শসা। ব্যাস, আমাদের রাত্রে খাবার জমে একদম ক্ষীর। অদ্ভুত ভালো টেস্ট হয়েছিল বিরিয়ানিটার। তোমরা সবাই এইভাবে একবার বানিয়ে দেখবে খুব সহজেই আর খুব টেস্টি বিরিয়ানি তৈরি হয়ে যাবে। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু সত্যিই বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। তাহলে আজকে আমরা এখন ডিনার করে নিই আর আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। শুভরাত্রি।